কোন জালেমের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? দেখেন, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই দেখি কোনো ব্যক্তি যখন মারা যায় তখন দেখি যে অনেকে আলহামদুলিল্লাহ বলে, অনেকে সুবহানাল্লাহ বলে। এই শব্দগুলা কি বলা যাবে কিনা? কারণ আমরা জানি যখন কোনো বান্দা বান্দি যখন মুসিবতে পড়ে, আল্লাহ পাক কোরআনে বলেন ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যখন মুসিবতে পড়বেন তখন আপনি ইন্না লিল্লাহ পড়বেন, অথবা কোনো মুসলমান যদি মুসিবতে পড়ে তখন আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে ইন্না লিল্লাহ পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, মানুষ আপনার জন্য রোনাজারি করার কথা, মানুষ আপনার জন্য কান্নাকাটি করার কথা। আর ওই সুযোগে ওই সময়ে পৃথিবীতে আপনি এমন কি কাজ করেছেন যে কাজ করার কারণে আপনার জীবনের শেষ নিঃশ্বাসের সময় আর পৃথিবীতে আপনি আসবেন না, ওই সময়ে মানুষ শুকরিয়া তান আলহামদুলিল্লাহ করতেছেন। আল্লাহু আকবার। আপনি কি এমন জুলুমের কাজ করেছেন, কি এমন অত্যাচার করেছেন আপনি, যেই কারণে মানুষ আনন্দিত, যেই কারণে মানুষ খুশি যে আপনার মৃত্যুতে মানুষ আনন্দিত হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে তারা যখন মৃত্যুবরণ করে তাদের জন্য আকাশও কান্দে না, জমিনও কান্দে না, এমনকি দুনিয়ার মাখলুকাতও তাদের জন্য রোনাজারি করে না, কান্নাকাটি করে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। আকাশও তাদের জন্য কাঁদে না, জমিনও তাদের জন্য কাঁদে না। আহা, কবি বড় সুন্দর করে বলেছেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি দেখবেন যদি কোনো মানুষ ভালো মানুষ হয়ে যায়, কোন ইমানদার ব্যক্তি যখন মারা যায়, কোন আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা বান্দা যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, মানুষ দেখবেন তার জন্য রোনাজারি করে, কান্নাকাটি করে। আকাশ কাঁদলে জমিন তার জন্য রোনাজারি করে, আকাশ তার জন্য কান্নাকাটি করে, ফেরেশতারা তার জন্য কান্নাকাটি করে। এমনকি মানুষ বড় কষ্ট পায়, একজন আরেকজনের কাছে বড় সুন্দর করে আফসোসের সাথে বলে, হারি অমুকের ছেলে অমুক কত ভালো মানুষ ছিল, এমন ভালো মানুষ আমাদের জমিনের ভিতর আর কখনো আসবে না। মানুষ তার জন্য আফসোস করে, হাই হতাশ করে, হারি কত একটা ভালো মানুষ ছিল, সত্যবাদী মানুষ ছিল। মানুষ তার জন্য আফসোস করে, মানুষ তার জন্য দোয়া করে। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, ওই এলাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা আমার আল্লাহ এই জমিনে পাঠায়া দেন তার সম্পর্কে জানার জন্য, ডিটেইলস জানার জন্য। যখন আপনার জন্য আফসোস করবে, আপনার জন্য মানুষ যখন দোয়া করবে, এই ডিটেইলসটা রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পৌঁছায়া দিবে। কিন্তু আপনি কি এমন জুলুমের কাজ করালেন, কি এমন অন্যায় অপরাধ আপনি করালেন, দুনিয়ার জমিনের ভিতরে মানুষের সাথে কি এমন খারাপ ব্যবহার করালেন, যে কারণে আপনি ইন্তেকালের পরে মানুষ আপনার জন্য আলহামদুলিল্লাহ পরে মানুষ বড় খুশি। কারণটা হচ্ছে আপনার মতো জুলুম বা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, মানুষ আপনার জন্য চলাফেরা করতে পারে না, সেই জন্য মানুষ আপনার মরাতে মানুষ বড় আনন্দিত হয়ে যায়। এমন মরণ যেন আমাদের জন্য না হয়, যেই মরণে মানুষ খুশি হয়ে যায়, যে ইন্তেকালে মানুষ বড় আনন্দিত হয়, যে ইন্তেকালে মানুষ মিষ্টি বিতরণ করে, সেই মরণ আল্লাহ তুমি আমাদেরকে দিও না। মানুষ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে এই মরণটা তো আসলে নিশ্চিত আমরা জানতে পারি সে যে জাহান্নামী। কি পরিমাণের কষ্ট প্রদান করলে মানুষ তার জন্য আলহামদুলিল্লাহ বলে। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ জুলুমবাজ একজন শাসক ছিলেন, জুলুমবাজ একজন শাসক ছিলেন, এমনকি অনেক সাহাবীর এসে হত্যা করেছে, সাহাবীকে পর্যন্ত ছাড়ে নাই। হাজ্জাজ বিন ইউসুফ যখন ইন্তেকাল করেছে, খবর যখন হাসান বসরি যখন শুনলেন, তখন শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে এই হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকালের সময়। এই জন্যে আমার ভাইদেরকে আমি বলবো, আমার বোনদেরকে আমি বলবো, কখনো জুলুম করবেন না,
এই জুলুমকারীর শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে তো দিবেনই, আর মানুষের সামনে আপনাকে বেয়াদবি করবেন, আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। মানুষের কাছ থেকে দোয়া নিতে শিখুন। এমন কিছু কাজ আপনি করে যান, এমন কিছু কাজ আপনি করেন, আপনি মরার পরে মানুষ হাই আফসোস করবে, আপনার জন্য মানুষ দোয়া করবে, আপনার জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কান্নাকাটি করবে। দেখেন কত মানুষ মারা যায়, কিন্তু তাদের স্মৃতিগুলা কিন্তু পৃথিবীতে রয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফ কত আগে মারা গিয়েছে, কিন্তু সে কি পরিমাণে জুলুম করেছে, তার জুলুমটা কিন্তু মানুষের কলবে রয়ে গেছে। এই জন্যে ক্ষমতা পাওয়ার পরে কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। যদি আপনি সুন্দরভাবে চালাইতে পারেন, মানুষ দেখবেন আপনার জন্য দোয়া করবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের গোটা বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল, খুবই খারাপ। আমাদের বাংলাদেশের উপরে যেন আল্লাহ পাকের রহমত বরকত যেন নাজিল করেন।